আমি জেতার পরে তোমাকে খুঁজেছিলাম শঙ্কর, শুধু তোমাকেই খুঁজেছিলাম। আমি তোমাকে আমার পাশেও চেয়েছিলাম, কিন্তু তুমি ছিলে না আমার পাশে। এই জেতায় অংশীদার শুধু তুমি, আর কেউ নয়। আমি তো তোমার কথা বলতে চেয়েছিলাম শঙ্কর, কিন্তু আমি সুযোগটা পাইনি। তখন খোকনদা এসে অসভ্যের মতো এমন আমার পাশে দাঁড়িয়ে কথা বলতে শুরু করলো যে আমি আর সুযোগটাই পেলাম না। আমি কি করতাম? অসভ্যের মতো ওনাকে সরিয়ে দিয়ে কথা বলতে শুরু করতাম? না শঙ্কর, এটা আমার বাবা মার শিক্ষা নয়। শঙ্কর, এই প্রতিযোগিতায় আমি জিততে পেরেছি শুধুমাত্র তুমি আমার পাশে ছিলে বলে। না ঐশানী, তুমি জিতেছো তোমার জোরে। আমি তো তোমাকে প্রথম পর্বে লুচি আর আলু ছেচকি বানাতে বলেছিলাম, কিন্তু তুমি সেটা বানাওনি। লুচি আলুর তরকারি কি বলছো? কিছু বুঝতে পারছি না। ওইটা বানালে তুমি হেরে যেতে। আমি তোমাকে দ্বিতীয় পর্বে মায়ের শেখানো মাছের ঝোল বানাতে বলেছিলাম, তুমি তো সেটাও বানাওনি। ঐশানী, তুমি ওই মাছে আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা বানানো শিখিয়েছিল না তোমাকে, সেটা বানিয়ে ফেলো, আর অন্য কিছু বানাতে চাই না। কিন্তু সেটা করতে তো অনেকটা সময় লেগে যাবে। না ঐশানী, ঝটপট করে হয়ে যাবে। প্লিজ শঙ্কর। আমি বোকার মতন একটার পর একটা পথ তোমাকে ভুলভাল বানাতে বলে যাচ্ছি। তুমি তুমি তো আমার থেকে অনেক বেশি বুদ্ধিমতী, তাই তুমি জানতে যে কোন পথ বানালে তুমি জিতবে। শঙ্কর, না না, এইটা আমার কাছে গর্বের। আমি ভুল করবো আর আমার স্ত্রী সেটা শুধরে দেবে, এটা তো গর্বেরই কথা। এই আমাদের হরগৌরী পাইস হোটেল দেখো না, তুমি তো আমাদের হরগৌরী পাইস হোটেল আমাদের ফিরিয়ে দিলে। আমি কি সেটা পারলাম? শঙ্কর, হরগৌরী পাইস হোটেল আমরা ফিরে পেলেও আমরা কিন্তু পুরোপুরি পাইনি, আর সেই চিন্তাটাই তো আমাকে ঘুরে ঘুরে আর আমি খাচ্ছে। ঐশানী, আমার কি এসব নিয়ে কোনো চিন্তা নেই তোমার মনে হচ্ছে ঐশানী? আমাদের সংসারের সব দায়িত্বর ভার তোমার কাঁধে শুধু থাকবে কেন? আমি কি এতটাই অপদার্থ? আমি তো সে কথা বলিনি শঙ্কর, আমরা দুজন মিলে একসাথেই তো। থাক না ঐশানী, কালকে তো তোমার আবার ওই খোকনদার আবার 100টা অর্ডারের হোম ডেলিভারি আছে। আমি যাই, গিয়ে দেখি কতটা মাল মশলা মজুদ আছে। চলো, আমিও যাবো। না ঐশানী, আমি একা দেখে নিতে পারবো, তুমি ঘরে যাও। ছাদ ভেঙেছে, ঘুম কেড়েছে, মাখিয়ে গেছে শীতের মলম, তবু চোখ মেলি না, ভয়ে পাও ফেলি না, যদি লিখে ফেলি 4 কলম। যাবো কি যাবো না, যাবো কি না যাবো না, বন্দরে যার গায়ে খুব ধুলো। গাবো কি গাবো না, গাবো কি না গাবো না, অন্ধকারের পোড়া গানগুলো। ঐশানী, তোমাকে কি করে বোঝাই আমার কষ্টটা, তুমি কেন বুঝতে পারছো না? ঠাকুরপো, বলছি মেজো বউয়ের এত জেদ কিন্তু ভালো না, এরপর কিন্তু ভালো হবে না। আমি আমার কথা ভাবছি না, আমি কিন্তু তোমার কথা ভেবেই বলছি। মেজো বউয়ের ওই খোকন গুন্ডাকে এত লাই দেওয়া, এর জন্য কিন্তু বড় মূল্য চোকাতে হবে। সেটা আমি বুঝে নেবো বাবু।
তুমি কি করে বুঝবে ঠাকুরপো, কি করে বুঝবে? তুমি তো সত্যিটা জানো না। সত্যিটা মানে কোন সত্যিটা? বলেছিলাম না, মেজো বউয়ের মনে কখন কি চলছে সেই খবর কি তুমি রাখো না তো? কেন রাখবো না? ঐশানী চাইছে আমরা যাতে বেশি করে অর্ডার পেতে পারি, যাতে ওই খোকন গুন্ডার ওই ধারটা তাড়াতাড়ি শোধ করে দিতে পারে। ওটা তো মুখোশ ঠাকুরপো, মুখোশ। তার আড়ালে যে মুখটা লুকোনো, আসল মুখটা, সেটা তো তুমি দেখতেই পারছো না। ঐশানীর মুখোশের প্রয়োজন নেই মনে। তুমি বড্ড সরল ঠাকুরপো। মেজো বউ কি তোমাকে কোনোদিনও বলেছে যে খোকন গুন্ডার সাথে ওর আসল সম্পর্কটা কি? আসল সম্পর্ক মানে কি বলতে চাইছো? ওটা কি? খোকন গুন্ডার সাথে মেজো বউয়ের আগের থেকেই ভাবছিল, বিয়ের আগের থেকে। সেটা কি তুমি জানতে? না 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 না, এটা মিথ্যে কথা। আমি বিশ্বাস করি না, এটা মিথ্যে কথা। মিথ্যে কথা? তাহলে ওই খোকন গুন্ডা হঠাৎ করে মেজো বউয়ের এত উপকার করতে তেড়ে পড়ে লাগলো কেন? ওর কি স্বার্থ থাকতে পারে আমাকে বলতে পারো ঠাকুরপো? এটা ভাস্কর নিজের কানে খোকনকে বলতে শুনেছে যে মেজো বউ আর খোকনের নাকি আগের থেকে ভাব ভালোবাসা ছিল। বৌমনি, এটা তোমার আর ভাস্করের নতুন ষড়যন্ত্র, তাই তো? তোমরা চাইছো যে এবার আমার আর ঐশানীর সম্পর্কটা নষ্ট করো। কিন্তু বৌমনি, এটা ভাস্করকে বলে দিই, আর তুমিও ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এটা, যে এইসব মিথ্যে অপবাদ দিয়ে না আমার আর ঐশানীর সম্পর্কটা তোমরা নষ্ট করতে পারবে না। আমার মনটা বিষিয়ে দিতে পারবে না তোমরা, কারণ আমার আর আমার স্ত্রীর ভালোবাসার ভিত্তি এতটাও ঠুনকো নয় বৌমনি। আমার বউয়ের নামে মিথ্যে অপবাদ দিতে এসো না বৌমনি। উৎসাহ রটিও না, খুব সাবধান বৌমনি। ভাস্কর নিজের কানে খোকনকে বলতে শুনেছে যে মেজো বউ আর খোকনের নাকি আগের থেকে ভাব ভালোবাসা ছিল। বৌমনির কথাগুলো মিথ্যে ছিল, আমি কেন মন থেকে মুছে ফেলতে পারছি না? আরো 20 ঢালতে হবে, হ্যাঁ, আরো 20 ঢালতে হবে। তারপরে মেজদার মনটা বিষে বিষে একদম নীল হয়ে যাবে, আর তারপর শুরু হবে ঢাংঢং, বুম। শোনো, এতে পাস্তা আছে, এতে কোল্ড স্যালাড, আর এটা স্যান্ডউইচ। শঙ্কর, ভট্টাচার্য কাকুদের বাড়িতে কিন্তু শ্রাবণ মাসে নিরামিষ হয়। শ্রীকার দিদি, বলছি এগুলো মেয়েদের হোস্টেলে যাবে আর এগুলো মেসে, তাই তো? ঠিক আছে। শ্রীকার দিদি নয়, বলো মেজো বৌদি। বীরু, তুমি তোমার নিজের কাজ করো ভাই, ওটা আমাদের ভালোবাসার ডাক। আসছি গো দিদি।